সুতরাং এই জায়গায় আমাদেরকে খুব সজাগ হতে হবে, সেটা আমার বাড়ি হোক আর যে কোনো বাড়ি হোক। আমি আমার বাড়ির কথা আগে বলছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা বাবার বিষয়। মা বাবার প্রতি আমাদের অবহেলা অনেকের চরম পর্যায়ে গিয়েছে, সীমা অতিক্রম করেছে। অথচ মহান রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে নিজে ওসিয়ত করেছে। ওসিয়ত কে করেছেন? স্বয়ং মহান রব্বুল আলামিন। তিনি বলছেন আনিশকুরলি, শোনো মানুষ, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া জ্ঞাপন করো। দেখেন, আল্লাহ নিজের সাথে পিতামাতাকে পাশাপাশি উল্লেখ করে পিতামাতা সন্তানের কাছে কত গুরুত্বপূর্ণ হতে পারে সেটাকে তিনি গুরুত্বের সাথে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন সূরা বানু ইসরাঈলে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। তার মানে আল্লাহ নিজের কথা বলেছেন, পরক্ষণে পিতামাতার কথা বলেছেন। এত বেশি গুরুত্বপূর্ণ পিতামাতার বিষয়টা। সুতরাং এই জায়গায় আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি তো জিহাদে যাব, অলরেডি নাম লিখিয়েছি যে আমি অমুক যুদ্ধে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল লাকা মিন শোনো, তোমার কি মা বেঁচে আছেন? তখন সাহাবী বললেন, জি আল্লাহ রাসূল, আমার মা বেঁচে আছেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইলজামহা, তুমি তোমার মায়ের সাথে লেগে থাকো, তার খেদমতে সেবায় নিয়োজিত থাকো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত তার পায়ের নিকটে আছে। সুতরাং পিতামাতা তাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের যাদের সন্তান আছে, যারা বিয়ে করেছি, ইতিমধ্যে আমাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের থেকে তাদের দ্বারা পিতামাতার অবহেলা, এটা আমি আরো বেশি অপছন্দ করি। কেন? যখন আমি বিয়ে করেছি তখন আমার স্বপ্ন ছিল যে একটা বাচ্চা হবে। যখন বাচ্চা এসে গেছে, বুঝতে পেরেছি আমার বউয়ের ওয়াইফের গর্ভে, তখন কত সতর্কতা। জার্নি করা যাবে না, এই খেতে হবে, নিয়মিত চেক আপ করাতে হবে, অনেক সতর্কতা না? তারপরে বাচ্চাটা যখন হয়েছে, এরপর থেকে আরো বেশি সতর্কতা। কি খাওয়াবেন তাকে, কি পড়াবেন তাকে, কিভাবে আকিকা করবেন, কি নামটা রাখবেন, কিভাবে তার স্বাস্থ্য ভালো থাকে। একটু যখন বড় হয়েছে, আপনারা কত স্বপ্ন বুনেছেন মনে মনে, আমার বাচ্চাটাকে আমি এই করব, সেই করব, অমুক পড়াবো, তমুক পড়াবো, নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন তার পেছনে। বলেন তো, আপনার ছেলেটা বড় হওয়ার পরে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, ওই ছেলেটাই যাকে এত আদর করে আপনি মানুষ করেছেন, সেই ছেলেটা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আপনার কেমন লাগবে? বলেন কেমন লাগবে? তাহলে আপনার মা বাপের কেমন লাগে? আপনি মনে করেছেন যে আপনার বাপ মা আপনার পেছনে কম সময় দিয়েছেন? জি না। বর্তমান যুগে আপনি ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে, মেসেঞ্জিং, তারপরে ওদিকে ইমো টিমো, হোয়াটসঅ্যাপ, আরো যা আছে, আপনি আমি পিতামাতা তো এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের সময়ে আমাদের বাপ মা আমাদের পেছনে আরো বেশি সময় দিয়েছে। তাদের মোবাইল ছিল না, এই জগৎ ছিল না, তারা আরো বেশি পরিশ্রম করেছেন। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা যেন আমাদের কখনোই না হারাই, মা যেন বোঝা হয়ে না থাকে। মনে রাখবেন, আপনি ছিলেন মায়ের কোলে, মা এখন আপনার কোলে। মা কি আপনাকে আপনার কোল থেকে কখনো ফেলেছে? তাহলে আপনি কি করবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু মাঝে মাঝে একটু খরচ দিবেন, এর মানে মা বাপের দেখাশোনা না, বরং সার্বিকভাবে ঠিক যেভাবে আপনাকে দেখে শুনে রেখেছে, আগলে রেখেছে, ছোট্ট বাচ্চা আপনি ছিলেন, ঠিক সেভাবে মা বাপকে আগলে রাখতে হবে। তাদেরকে সেভাবে ভালোবাসা দিয়ে
বুকের ভিতরে জড়িয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।